হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে সকাল সকাল উঠে রুটি বানানো শুরু করে দিলাম। আজকে রুটি পরোটা বানিয়ে চা খাবো, তো ওইটাই নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এদিকে আমি একে একে রুটি ভাজতেছিলাম আর একে একে সাথে সাথে ভেজেও ফেলতেছিলাম। যেহেতু আমি একাই ভিডিও করতে হয়, আমাকে ভিডিও করে দেওয়ার মতো তেমন মানুষ নাই, আমার থেকেই সব কিছু নিজে নিজে করতে হয়। তো এদিকে রুটি ভাজতেছিলাম আর বেলতেছিলাম। তো আম্মুও ছিল সাথে, আম্মু একটু বেলে দিচ্ছিল এরকম। এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথেই করে ফেলার ট্রাই করতেছিলাম। তো এই যে দেখেন রুটি ভাজতে ভাজতে বেলতে বেলতে সবগুলো রুটি বেলা শেষ। তো এদিকে নাকি অনেক গরম পড়ছে, আমাদের এখানে অবশ্যই অনেক গরম পড়ছে, সেজন্য কেউ পরোটা খেতে যাচ্ছে না, সবাই বলতেছে আমি রুটি খাবো, আমরা রুটি খাবো। তো বাসায় কেউ ছিল না, আমরা তিনজনই। তো আমি শুধু আমার জন্য 2টা পরোটা বানিয়ে নিলাম আর বাকিরা সবাই রুটি খাবে। তো আমার জন্য 2টা পরোটা বানালাম। এই যে পরোটা বানানোটা শেয়ার করলাম। আমি এই চারকোনা পরোটাটা একদম বেশি পছন্দ করি, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যারা বিশেষ করে যারা আমরা চারকোনা পরোটা চারকোনা পরোটা আমরা যারাই খেয়েছি তারা বলতে পারি চারকোনা পরোটার মজাটা কীরকম। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, কার কাছে কীরকম লাগে আমি কিন্তু জানি না। আমি যখনই রুটি বানানোর চেষ্টা হয়, ঘরে যখনই রুটি বানানো হয়, তখন আমি আমার জন্য 1টা বা 2টা পরোটা বানানোর ট্রাই করি, কারণ গরমে কেউ তেলের জিনিস খেতে চায় না। কিন্তু এখানে তো আর আমি বেশি তেল দিই না, মিডিয়াম তেল দিয়ে একদম মুচমুচে করে পরোটাটা ভেজে নিই। এই যে দেখেন পরোটাটা আমি ভালোভাবে রুটির মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এই যে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে পরোটাটা ভাজলে অনেক বেশি খেতে দারুণ লাগে, একদম মুচমুচে হয়ে যায়। চা দিয়ে খেতে কিন্তু সেই যারা খেয়েছেন তারাই বুঝবেন এটার স্বাদ। আর যারা চারকোনার পরোটা বানাতে জানেন না, তারা আমার এইটা দেখে বানিয়ে ফেলতে পারবেন। এই যে আমার জন্য আমি 2টা পরোটা ভেজে নিলাম। পরোটার কালারটা কিন্তু একদম মুচমুচে। তো একটা পরোটা ভাজা হয়ে গেল, আরেকটা পরোটা দিয়ে দিলাম। এই যে আরেকটা পরোটাটা ভেজে নিচ্ছি। ফার্স্টে পরোটাটা রুটির মতো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দুনো পাশ ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি তেল দিয়ে একদম এভাবে ফুলে উঠবে। তেল দেওয়ার সাথে সাথে পরোটাটা এভাবে ফুলে উঠবে। আর জাস্ট আপনি চা দিয়ে খেয়ে দেখবেন, আমার কথা ধরেন, চা দিয়ে খেয়ে এত যে দারুণ। এই যে দেখেন আমাদের জানালা দিয়ে দেখা যাচ্ছে যে রোদ, যে গরম পড়ছে, বাবা কি বলবো আর, প্রচুর গরম আমাদের এখানে। তো এই যে আমার রুটি পরোটা সবগুলোই ভাজা শেষ। এখন চা দিয়ে খাওয়ার পালা। এখানে আমার মামা খেয়ে ফেলছে, আমি আর আমার আম্মু খাবো। তো এখানে মুরগির মাংস ঝোল নিয়েছি, সাথে চা। তো সবাই এভাবে হলেও একবার হলেও খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগবে। সবাই তো আমরা কম বেশি খেয়ে থাকি পরোটা, তাই না? চারকোনা পরোটা যারা খান নাই তারা খেয়ে দেখবেন। আর চারকোনার পরোটাটা আমার হাতে স্পেশাল কিন্তু।